লাগামহীন ভোজ্য তেলের দাম 15 দিনের পর্যালোচনার পর আলোচনার ভিত্তিতে দাম সমন্বয়ের নির্দেশনা দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তবে সেই নির্দেশনার তোয়াক্কা না করেই লাফিয়ে বাড়ছে দাম। বিশ্ববাজারে দামের ঊর্ধ্বগতির কারণেই অস্থির হচ্ছে স্থানীয় মোকাম। তবে উৎপাদকদের কারসাজিকেও দাম বৃদ্ধির জন্য দায়ী করছেন ক্রেতারা। কোনো কিছুতেই লাগাম টানা যাচ্ছে না, হু হু করে বাড়ছে ভোজ্য তেলের দাম। বিশ্ববাজারের অজুহাতে বাড়িয়ে দেয়া হচ্ছে দাম। কয়েক মাস ধরেই ধাপে ধাপে বাড়ছে তেলের দাম। তেল কিনতেই ফাঁকা হচ্ছে ক্রেতার পকেট, মিলছে না বাজারের হিসেব। তেলের দামটা অনেক ঊর্ধ্বমুখী। ডে বাই ডে যদি এমনি বাড়তে থাকে তাহলে আমাদের তো অনেক সমস্যা হয়ে যায়। আর এমনি করে যদি আপনার দেখা যায় কি আমরা এখন যেটুকু খরচ আগে করছিলাম তেলের যতটুকু পরিমাণ, এখন আরও পরিমাণ কমায় আমরা ইউজ করতেছে গড়ের রাঁধুনিরা। প্রতি মাসে মাসেই তো বাড়তেছে, বাট মানুষের আয় তো ওইভাবে বাড়তেছে না, প্রতি মাসে মাসে বাড়তেছে না। তেলের দাম যে এখন কত আমি তো জানি না, আমি অবশ্য বাজারে যাই না, আমি জানি না দাম কত। তবে একটা ফেসবুক স্ক্রল করতে গিয়ে একটা ভিডিও আসলো, দেখলাম যে দেখে খুব হাসি বের হলো আর কি। যে বাড়ির গিন্নি সে কড়াই ধরে আছে, আর বাড়ির কর্তা ওই তেলের বোতলটাকে তালা দিয়ে লক করে রেখেছে আর কি। তো গিন্নি এসে বলছে আজকে রান্না করবো, তেল দাও। সে উঠলো, উঠে লক খুললো, লক খুলে যে কৌটাটা আছে, যে কৌটার মুখটাতে এক কট তেল ঢেলে এই আপনার কড়াইতে দিল, যে এটা দিয়ে আজকে চালাও। তো আল্লাহ পাক আমাদের এক শ্রেণীর অসৎ ব্যবসায়ীদেরকে হেদায়েত করুক, যারা কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়ায়। আল্লাহ পাক এদেরকে হেদায়েত করুক, কঠিন শাস্তির আওতায় আনা উচিত। যদি এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন হতো, দেখতেন শাস্তি কাকে বলে, প্রকাশ্যে শাস্তি দিত তারা। যদি এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ হতো, তাহলে দেখতেন শাস্তি কাকে বলে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একজন ছেলে একটা অন্যায় করেছিল, সম্ভবত তিনি মদপান করেছিলেন, সম্ভবত। কাজী দোররা দিচ্ছে 80 বেত্রাঘাত, দোররা আস্তে আস্তে দিয়েছে। আমিরুল মুমিনের ছেলে, জোরে মারা যাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে উঠে গিয়ে সেই দোররা হাতে নিয়ে নিজে পিটানো শুরু করলেন। দোররা মারা শেষ হওয়ার আগেই ছেলে ডেড, স্পট ডেড। কথা কি বুঝতে পারছেন? এবার ছেলেকে দাফন করলেন। দাফন করে বাকি দোররা যে কটা বাকি ছিল, এই বাকি দোররাগুলো তার কবরের উপরে মারছে। মারার পরে আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে মাফ করে দিও, হয়তো আমি ন্যায় বিচার করতে পারলাম না। আমি বুঝাতে পারছি ভাই? এটা তার শাসন। এরকম শাসন আবার আসবে ইনশাআল্লাহ। মনে করবেন না যে আসবে না। যা দেখছেন সবকিছু থাকবে না, এগুলোর কিছুই থাকবে না। পুরো বিশ্বে যা দেখছেন, এই আমেরিকা, এই আপনার ইসরায়েল, এই রাশিয়া, এই চায়না, এই যে ন্যাটো, আপনার ইউনাইটেড নেশনস, যা যা দেখছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই বাস্তব। কুদিয়াল আমর, লেখা হয়ে গেছে কোরআনে এবং সুন্নাহয়। এবং বাইতুল মাকদাস বা মাকদিস যেটাই বলেন, জেরুজালেম থেকে নবী ঈসা ইবনে মারইয়াম আবারও সেই রকম একটা শাসন চালু করবেন ইনশাআল্লাহ পৃথিবীতে। বিশ্বাস হচ্ছে না? দেখতে থাকেন সামনে কি হয়। পরাশক্তিগুলো ধ্বংস হয়ে যাবে।